আজকে মানব হত্যার ভয়াবহ পরিণতি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করছি। মানব হত্যা জঘন্য একটি অপরাধ। আমাদের দেশের প্রচলিত আইন, সর্বোপরি পবিত্র কোরআন এবং হাদিসে মানব হত্যার ভয়াবহ পরিণতি কি সেটা বলা হয়েছে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মানব হত্যা কিংবা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করা ছাড়া অন্য কোনো কারণে যে ব্যক্তি কাউকে হত্যা করলো সে যেন পৃথিবীর সব মানুষকে হত্যা করলো, আর যে ব্যক্তি কারো জীবন রক্ষা করলো সে যেন পৃথিবীর সব মানুষের জীবনে রক্ষা করলো। সূরা মায়েদা আয়াত নম্বর 32। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো মুমিন বান্দা যদি আল্লাহর কাছে এমন অবস্থায় হাজির হয় যে সে কারো রক্ত ঝরায়নি, অর্থাৎ কোনো হত্যাকাণ্ডে জড়ায়নি, তাহলে আল্লাহর দায়িত্ব হয়ে যায় তাকে ক্ষমা করে দেওয়া। মুসলিম শরীফের হাদিস। শিরক করার পর মানব হত্যাকে সবচেয়ে বড় অপরাধ হিসেবে ঘোষণা করা হয়েছে ইসলামে। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, সবচেয়ে বড় কবিরা গুনাহ হচ্ছে আল্লাহর সঙ্গে শিরক করা, মানুষ হত্যা করা, মা বাবার অবাধ্যতা করা এবং মিথ্যা কথা বলা। বুখারী শরীফ। কিয়ামতের দিন মানুষের মধ্যে সর্বপ্রথম যে মোকদ্দমার ফায়সালা হবে তা হলো রক্তপাত অর্থাৎ হত্যা সম্পর্কিত। আমি আবার পড়ছি, কিয়ামতের দিন মানুষের মধ্যে সর্বপ্রথম যে মোকদ্দমার ফয়সালা হবে তা হলো রক্তপাত অর্থাৎ হত্যা সম্পর্কিত। বুখারী ও মুসলিম শরীফ। আমাদের দেশের প্রচলিত আইন দণ্ডবিধির ৩০২ ধারায় বলা হয়েছে, কেউ যদি অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করলো তাহলে তার সাজা হচ্ছে হয় মৃত্যুদণ্ড, না হয় যাবজ্জীবন কারাদণ্ড, অথবা তার আমৃত্যু কারাদণ্ড। এই তিনটির যে কোনো একটি। মানব হত্যার ক্ষেত্রে এই তিনটির যে কোনো একটি সাজা হতে পারে। আমি আবার বলছি, দণ্ডবিধির ৩০২ ধারায় বলা হয়েছে, কোনো ব্যক্তি যদি অন্য কোনো ব্যক্তিকে অন্যায়ভাবে হত্যা করে তাহলে তার তিনটি সাজার কথা বলা হয়েছে। একটি হচ্ছে মৃত্যুদণ্ড, অথবা তার যাবজ্জীবন কারাদণ্ড, অথবা তার যাবজ্জীবন কারাদণ্ড বলতে এখানে ৩০ বছর হতে পারে, অথবা আমৃত্যু কারাদণ্ডও হতে পারে। তার মৃত্যু না হওয়া পর্যন্ত তাকে হাজতে থাকতে হবে, তাকে সাজা কাটতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে এই জঘন্য অপরাধ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।